রাজধানীর সীমান্তবর্তী এলাকায় লঙ্কামুড়ায় লাগাতার ঘটে চলেছে দুঃসাহসী গরু চুরির ঘটনা। চোরের টিকির লাগুল পাচ্ছে না পুলিশ প্রশাসন এবং বিএসএফ জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে রবিবার রাতে আবারও লঙ্কামুড়ায় পালপাড়া এলাকায় ঘটে গরু চুরির ঘটনা। এলাকার নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ির লোকজনরা জানান, রাত 2:45 নাগাদ গরুর বাছুরের ডাক শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় তাদের। তারা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু দরজার বাইরে দিয়ে বন্ধ করে গরু নিয়ে তখন পালিয়ে যায় চোরেরা। পরে দরজা খুলে বাইরে বের হয়ে দেখে গরু নেই। সাথে সাথে 100 মিটার দূরে অবস্থিত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিষয়টি জানায়। সোমবার সকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করে গরুটির উদ্ধার করতে পারেনি প্রশাসনিক কর্মীরা এবং বাড়ির লোকজনরা। এ ঘটনায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পরিবারের আর্থিক বিষয়ে নির্ভর করত এই গরুর উপর। বিএসএফ জওয়ানদের দায়িত্ব পালনে গাফিলতি থাকার কারণে এভাবে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে চলেছে বলে স্থানীয়দের অভিমত। কদিন পর পর এখানে এরকম চুরি হইতেছে। কদিন আগে মনে হচ্ছে কি তা করবে? হ্যাঁ, পালপার আমরা সেখানে জায়গা আমারই বাতিজার এই জায়গাটা কোন জায়গা? পালপার মানে এই জায়গাটা কি ধরে? এটা লঙ্কা মরা ধরে। কি করবেন? পুলিশের কি কোনো পাহারাদারি কি বাড়ছে না আগে থেকে কম? পাড়াদের তো আমরা এটা কিতাব কইতাম যে তারা কিভাবে পাড়া দেয় না না দেয়, আমরা তো অত তন্ত্র তালাবি নিই না। আপনারা এখন কি কই চান? আমরা যে সুস্থ থাকতাম পারি, এটাই তো আমরা শান্তি। এই যে এখন গরু আছে নিলে আমরা কি গরিব মানুষ কি করে আমরা বাঁচি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েকদিনের ব্যবধানে এলাকায় 2টি বাড়ি থেকে গরু চুরির ঘটনা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয়রা। তবে স্থানীয়দের প্রশ্ন, এলাকায় নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে চলছে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি, জারি রয়েছে 144 ধারা। এমন পরিস্থিতিতে কিভাবে গরু চুরির ঘটনা সংঘটিত হতে পারে এবং চোরের দল চুরি করতে এসে একটি কাঁচি ফেলে গেছে? সেন্দন টিভি।